আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাতে অবশ্যই যাব বাবা। তাই আমি আপনাদেরকে বলি ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, ও গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, চাকরিওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাবগো শোনা আমার দরদি, ইসলামের জন্য, কোরআনকে মহব্বতের জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য 7 নম্বরের একজন দুরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। জি 50 না, এখানে আল্লাহ সুবহানাল্লাহ, 1 লাখ তো লিবুই। এখানে ডেকে মুসাফা করা মানে 1 লাখ। মৌলবীর সাথে মুসাফা কম কথা, কি বুঝেন আপনারা বলুন? এ মুসলমান, যাকে ডেট নিতে হলে কম করে 6 মাস 7 মাস আগে লিখতে হবে। দেখেন ডায়েরি পকেটে 2026-27 লোড, অত সহজ নয়। এবছর 284টে জালসা অলরেডি আছে, তার মধ্যে থেকে 200 হয়ে গেল। কি বুঝলেন? কি নাম ভাইজান? হাসান, মাশাআল্লাহ। সবাই তো 50 দিয়েছে ভাই, আপনি আর 50 করে বাড়িয়ে 1 লাখ করে দেন। আপনি 1 বছর দিন। এটা আমার ব্যক্তিগত ব্যবসা থেকে আরেকটা আমাদের ব্যবসা আছে, ওটা 45,000 या 95,000। 5,000 কোন গেল? যেটা বললাম সেটা করেন না। আল্লাহ, আর 5টা হইলে তো আমার দিলটা ঠান্ডা হইতো। আপনি নিজে ব্যক্তিগত আর 5,000 দিন। যান জোরে বলি না তাকবীর। এর থেকে জোরে হবে না? হবে না? প্রতিদিন চিল্লাছি। এ দেখেন, আমি আইজুল হক বলছি শুনেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 23 তারিখ আজ। বিশ্বাস করেন, উপরে আল্লাহ, আমি মাত্র 1টা দিন রেস্ট পেয়েছি। তো সেদিন রেস্ট ছিলাম না, সেদিন রেস্ট ছিল না। হঠাৎ করে ঠান্ডা লেগে একদিনের জন্য গলা ভেঙেছিল। থামেন একটু ধরে রাখেন, আমি বলছি তো এই কথাটা বলিলি। ওই দিন আমি একদিন রেস্ট পেয়েছি বাপ। তারপর থেকে কোনোদিন 2টো, কোনোদিন 3টিও হয়ে যায়। আল্লাহু আকবার, প্রতিদিন চিল্লাছে। কি বললেন? তা তো একটা দিন আপনারা আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবেন না? হ্যাঁ বাবা, জোরে জোরে বলি না তাকবীর। হাত তোলেন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার প্রিয়রা বান্দা গাজন ভাই ছিল, এদিক ওদিক করে মোলা 1 লাখ দানিল। আর দোয়া করে আমি তার পজানের কারণ আব্বাকে খবর দিও সুখের জীবন। জানি না তার আব্বা মৌলা আছে কি গালতে, ও ধারি জানিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আরো দোয়া করি আমি তোর বাপের জন্য, দোয়া খাস আল্লাহ তাকে কবরেতে তুমি রে গো ভালো আরো মা। আমি লোবিল বলা সুমা, আমি এ মদের দোয়া কবুল করুক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমি আজকে আপনাদেরকে বয়ান শুনিয়ে যাই, যে জামানায় মেয়েদের কোনো মান ছিল না, মর্যাদা ছিল না, মেয়েদের কোনো মূল্য ছিল না বাবা।
ঘটনাটা আমি আপনাদেরকে শুনিয়ে যাব, আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। মুসলমান দরদি গো, ও আল্লাহ ওয়ালা, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি এত বড় জাস্টিস সুপ্রিম ইনসাফ আলা জাত, নারীদের মর্যাদা তিনি কিভাবে কোথা থেকে দিয়েছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে বয়ান শোনাবো। কই আব্দুর রাজ্জাক কোনটা? নাই 20,000 আব্দুর রাজ্জাক জোরে বলি না রে তুমি। আব্দুর রাজ্জাক দেখো মামলা কোথায় বসেছিল, 20,000 টাকা তোমার বান্দা গলি খিল। এই আরো তোমার করে আব্দুর রাজ্জাকের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাগানেতে। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি জানি বাপ এখানে আরো অনেক ব্যবসায়িক, বড় বড় ব্যবসায়িক আছে, অনেক এন্টারপ্রাইজের লোক আছে, আছেন? এই ভাই ওই যে আন্না টাই সব তৈরি করা এদিকে আছে না? কি গো আন্না ফান্না না এখানে? তবে এইখানেই তো সব শোকেস আলমারি আন্না। হ্যাঁ, আমার মা বোনদেরকে বল, হ্যাঁ গো এখানে মা বোনদের, মেয়েদের মাদ্রাসার মা বোনদের দান কই? কোন দিকে মা বোন ভেতর? হ্যাঁ মাদ্রাসা। ও আল্লাহু আকবার। তাই আমি বলবো 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা হবে না বাপ? নাই দরদি? আহা একটু বলুন। কারো ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দেখেন মুরব্বী আসছে, দেখেন দেখেন, ইনশাল্লাহ 10,000 হবে। 10 মাশাআল্লাহ। রাজমত শেখ, শেখ না আলী? এই আমাদের শেখ আলীও অমুক তমুক লিখিত গন্ডগোল। বা মেয়ে যখন জন্ম নেয় তখন আমিনা খাতুন, বিয়ে দিয়ে হচ্ছে আমিনা বিবি। হ্যাঁ, তারপরে স্বামী মারা গেলে বলছে আমিনা বেওয়া, লাউধিনী ঠেলা। হ্যাঁ, বাপের নাম অমুক, ছেলের নাম আরাক। কি বুঝলে? বুঝলেন না? আছেই তো। এই যেমন আমাকে কালকে ডেকে চলে আমাকে ডেকেছে, এবার আমাকে খালি ডাকবে কেন? দেশের ভালো ভালো মন্ত্রী এমএলএদেরকে ডাকছে, কি বুঝছেন বলে? দেখছে না? আমাদের দেশের আখরামুজ্জামান মন্ত্রী তৃণমূলের, হ্যাঁ, খলিলুর রহমান এমপি, আগো জাকির হোসেন এমএলএ, হ্যাঁ মন্ত্রী, তারও ছাড় নাই। চ এশার করতে হবে, আই চলে হিয়ারিং এ নাম দিয়ে পাঠিয়ে দিয়েছে, ভুল যা। আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের দেশের মন্ত্রী পশ্চিম বাংলার মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আল্লাহু আকবার, তো মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, একবারের লয় 2-3 বারে নাকি? তাও আজকে দেখছি বাবজি এই শায়ের জন্য নোটিশ পাঠিয়ে দিয়ে যা ঠেলা বুঝ। খালি আমরা মরবো ওখানে, মন্ত্রীদের খুব কাইতে ফেলে রেখেছে বাবা। কি বুঝলেন না? হ্যাঁ, আর এই যে বাবজি ভোট কমিশনারের নাম কি গো? জ্ঞানেশ কুমার। হ্যাঁ, ও পাকা বেয়াদব মার খালো বাবা। ও বাঁচিয়ে বুঝে মুসলমানদের এলাকায় যা আছে 800 ভোট 500 কেটে দেয়, 300 ভোট 200 কেটে দেয়। কি বুঝলেন? করছে না জোরে বলুন। কিন্তু পারবে না ইনশাল্লাহ। খালি থামেন 31 তারিখ হয়ে যায়, কটা ভোট কাটে তখন দেখা যাবে। হ্যাঁ, মুসলমান এমনি ছেড়ে দিবে নাকি? হ্যাঁ, এরা এ বাবা 1 ইঞ্চি জমি ছাড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, নাকি বলেন? জান চলে যাক, অসুবিধা জি। তা আল্লাহর বান্দা, ও দেখেন উনি বলছেন আমি 10,000, কি নাম বললাম?
রাজমত আলী সাহেব, উনি 10,000 টাকা দাতা। নারায়ে তাকবীর। আল্লাহ রফে জানা বান্দা রাজমত আলী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, এদিন গো বান্দাকে তুমি সুখে রোজ। এই ভাই, এই যে পেছনে দাঁড়িয়ে আছে, কি বলছে শুনেন না? কি নাম? আলমত শেখ। ওগো ওগো বাবাজি, আর 5,000 টাকা দিয়ে বাপ, পরে দিয়ে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রফে যারা বান্দা আলমত, এরা লিখছে না, টাকা গোনালে মারামারি করছে। আল্লাহু হামিদ। আল্লাহ রফে যারা বান্দা আলমত বানাল ছিল, তোমার রফে যারা বান্দা 10,000 দিল। এই 5 নগদ 5 বাকি দেখো গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। গো এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? হ্যাঁ, ওই 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 পাকড়িওয়ালা সেক্রেটারি 10,000 হবে না? আপনার টাকা ঘুরিয়ে নেন। সেক্রেটারি হয়ে বসে আছে, 10,000 টাকা দেবে নিয়ে নিব নাকি? অত সহ 20,000 লাগবে। বলো বলো বলেন, তাই নাকি? আসেন একটু মুসাফা করে নি। আসেন আসেন শেখ সাহেব, না আপনি মুসাফা করেন, আসেন না, আমি একটু মুসাফা করবো আপনার হাতে। টাকা আপনাকে লিখতে হবে না, থামেন, লিখেন না শেখ সাহেব, লিখেন না, আপনি আমার হাতে মুসাফা করেন। হ্যাঁ, মুর্শিদাবাদের নাম আছে? তাহলে আমি কি তাহলে ওনার দুশমন নাকি? প্রত্যেকবার 50 দিবেন আপনি। জামাতে আল্লাহ আপনার জামাতকে দীর্ঘজীবী করুক, আমি খাস করে দোয়া করছি। মুসাফির হল তো আপনি 50,000 দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন আমি দোয়া কি করে 50 দিবেন না দিবেন না বলেন ইনশাআল্লাহ। লিখেন মাশাআল্লাহ 50,000। সেক্রেটারি সাহেব 50,000 টাকা দাতা, 10 থেকে 50 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। ওনার ফরেন সফর আছে বাবা জামাতের 3 মাসের। আল্লাহ ওনার জামাতকে তুমি কবুল করো। আল্লাহ ওনার জামাতকে তুমি দীর্ঘজীবী করো। আল্লাহ তুমি ওনার হায়াত ও দারাজ করো। আল্লাহ শান্তির দিও, আল্লাহ সুখে রেখো। তিনি 50,000 টাকা দিয়েছে, আল্লাহু আমিন। সেক্রেটারি হলো, সভাপতি আর ক্যাশিয়ার, সে মাল দুটোকে কোন দিকে? হ্যাঁ হুজুর, আপনি সভাপতি না ক্যাশিয়ার? সভাপতি। অল্প করে বুঝতে হবে, কত করে বলো? 5,000 10,000 করে দিন, যান লিখেন গো। আগো সেক্রেটারি সাহেব, এই যে সেক্রেটারি সাহেব, সভাপতির 5,000 টাকা লিখেন। আহা, আমার মা বোনেরা দিয়েছে। গো এই দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না? আমার নেই, পায়। হ্যাঁ সোনা দেও মা, কইয়ে সোনা, মানিক জান দেও, মধু দেও মা, ইনশাল্লাহ আল্লাহ দিবে। জননী 22,700 টাকা আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, এ 22,700 টাকা নগদ পাঠালো। আরো দোয়া করে আমার মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। আরো দোয়া করি মা খালা বন্ধের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুরু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, এ মা খালাকে বানিয়ে দিও ফাতেমা আয়েশার মতো। পাস হবে না? না না, মাথা হাজির হবে না। 10,000 দেবেন ইনশাল্লাহ। বলেন লিখেন 10,000 ইনশাল্লাহ। ভালো আছেন হুজুর? আসেন মুসাফা করি। সুবহানাল্লাহ। এলেন মুফতি সাহেব, এলেন মুফতি সাহেব, লিখেন 10,000। মৌলভী সাহেবের 10,000 লিখেন। আর ওই হুজুরের 5,000। আর আসিফুলকে, আসিফুল কোনটা? বাচ্চা বলে আসিফুল, ওই যে এখানে ব্যান্ডেজ দেওয়া আছে ওই নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এই তরুণ যুবক নওজোয়ান, তুমি 10,000 টাকা দাও শোনা, পরে দিব হবে ইনশাআল্লাহ। লিখেন লিখেন দেবে আসিফুল 10,000।
দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। মাশাআল্লাহ, একবার চালিয়ে কন্যারে তুমি। এ বাবা, 9 নম্বর হইল। আচ্ছা বলেন, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছিল? জোরে বলেন। 10। ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাত খান উঁচু করে দেবেন তিনি। হবে না? এ দেখেন আবার 610 মেয়ে মহল, আবার পাঠান, লোক পাঠান, লোক পাঠান। মা বোনদের কাছে জবাব যাবে, তবে টাকা দেবে। আগেও বাচ্চা বলেন, মা বোনেরা তোমাদের কানের হাতের নাকের মাল নাই, একটা পাঠিয়ে দাও। দেখো দাম বাড়িয়ে গেছে, কি হলো? মুসলমানকে আবার দাম বাড়াবাড়ি করে যাবে? মুসলমান তো খেজুর গাছ বাপ, এ যত চাইবে তত রস, আর যত চাইবে তত টাকা। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। তাই বলুন, আমি আপনাদেরকে বলবো বাবা, 10 নম্বর আর একটা 10,000। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। এ বাবা মুসলমান, আর একটা 10,000 টাকা হবে না বাবা? নাই, ভাগ্যবান দরদি হবেন ইনশাল্লাহ। আর একজন মাত্র 10,000 টাকা দিয়ে 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। এমন করে আল্লাহ বান্দা হবে না, শেষের বেলাতে 10,000 টাকার দাদা। আর একটা আবেদন থাকলো বাপ, ইনশাল্লাহ আশা করি আমি আপনাদের কাছে 10,000 টাকা পাবো। এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, মাত্র 5,000, 2,000, 1,000 করে টাকা পাবা। চলে আসুন, মোটেও বিলম্ব দেরি করবো না বাপ। মাদ্রাসার জন্য 5,000, 2,000, 1,000 করে টাকা আমি আপনাদের কাছে, এখানে যতগুলো মানুষ আছেন বাবা, আমি কমসে কম মাত্র 100 টাকা, আমি 500 টাকার নোট নগদ দেখতে চাই। নগদ 500 টাকার নোট আমি 100 খান হাতে নিয়ে একটু খাস করে দোয়া করব, বাবুজি আমার সোনা আল্লাহ ওয়ালা। তাই আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই 500, 1000, 2000, 5000 করে দিয়ে 100 খান 500 টাকার নোট হবে না ইনশাআল্লাহ? নগদ না বাকি? কবিতা বিবি, কবিতা বিবি দেখো গো কোথায় বসেছিল, এ জননী গো দেখো 5,000 টাকা দিল। আরো দোয়া করি কবিতা বিবির কারণ, আল্লাহ কবিতাকে দিও সুখের জীবন।
এ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আমি আপনাদের কাছে 5000 2000 1000 5000 2000 1500 করে আমি দেখতে চাই দরুদি গো। ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইসলামের জন্য 2000 মাশাআল্লাহ। কিনা জিন্নাত শেখ কত বাড়ি? এই দেখেন লিখেন জিন্নাত শেখ বাগিচা পাড়া 2000 টাকা দিতে আল্লাহু আমিন। আল্লাহর পিয়ারা বান্দা জিন্নাত আলী ছিল, এ 2000 টাকা তোমার বান্দা গোদা নিল। আর দু করে আমি জিন্নাত আলীর কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আসুন ভাই 5000 2000 মাশাআল্লাহ, খোটা বুঝে গেছে বাবা। হাফিজুল দেখো জুল কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো দেখো হাফিজুল গো দিল। এই আরো দোয়া করে হাফিজুলের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আহা আসুন আমার বাবজি ভাইয়েরা, শুন আল্লাহর আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, আমি আপনাদের কাছে 5000 2000 1000 করে টাকা আমি দেখতে চাই বাপ। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। ইসরায়েলের বেটা ওলিউল্লাহ, ওলিউল্লাহ দেখো গো কোথায় বসেছিল, 5000 টাকা ওলিউল্লাহ গোদা নিল। আরো দু করে ওলিউল্লাহর কারণ দিও গো তাকে তুমি গো সুখের জীবন। আসরে বাপ ও দরদি মুসলমান আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ, 1000 2000 5000 করে টাকা এটা আল্লাহর রাস্তায় একটা বানিয়ে দেব। ঝট করে আগে আসুন, মোটেও দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করবো না ইনশাআল্লাহ। ঝট করে কই আমি আপনাদের কাছে 1000 2000 5000 500 করে টাকা কি গো ইনশাআল্লাহ হবে না? এবার একটা কথা আপনাদেরকে বলি, যে শেষ কথা, আল্লাহর কোরআন কয় পারা কে বলেন দেখিনি? কয় পারা? 30। আপনারা এখানে 30টা লোক হাত তোলেন, একটা করে 1000 টাকা দেবেন। কাজী হারুন 10 বস্তা চাল, সুবহানাল্লাহ, মেয়েদের জন্য বাবা বেনামে 1000 টাকা। কাজী হারুন 10 বস্তা চাল। তাহলে একটা বক্তব্য শুনিয়ে দিয়ে হারুন আল রশিদের একটা ঘটনা কি গো বলবো না? হ্যাঁ, হারুন আল রশিদ একদিন তার বিবি জবেইদাকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে বাবা। আর পৃথিবীতে দেখছেন এক পাগল কিছু ধুলো আর বালি নিয়ে খেলছে, আর বলছে যে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। তো জবেদা মেয়ে মানুষ জানো লিব, ওলা লিতে হবে না, না লিব আমি তো লিবি তো লেগে যা। 10 টাকা স্বামী হারুনের রশিদ দিয়ে দিল, দিয়ে লেগে যা। পাগলকে গিয়ে বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को भी दे दे। शराबुल कुतबा को 2000 টাকা দে দে। পাগল বললে এলে জান্নাত কিনে নিয়ে 10 টাকা দিয়ে বাড়ি চলে গেল। এ মুসলমান দরদি রাত্রি বেলায় ঘুমিয়ে গেছে, স্বামী তিরিতে ঘুমিয়ে আছে বাবা। হারুন আর রশিদ তিনি স্বপ্নে দেখছে, বলে তার বিবি জবেইদা জান্নাতের বাগিচাতে ঘুমিয়ে আছে, ফুল বাগান খাট পালঙ্গ। বলে বিবি তুমি একাই জান্নাতের ভিতরে ঘুমাবা, আর আমি তোমার স্বামী হারুন আর রশিদ ঘুমাইতে পাবো না, হতে পারে না। বিবি গো একবার দরজা খোলো, আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকতে চাই। বিবি বলে স্বামী গো দরজা খোলাতে চলে আসুন। বলে বিবি জবেইদারে দরজা মারা, আমি কি করে খুলবো? বলে ধাক্কা দিন। জোরে ধাক্কা দেবে বাবা, আর ছিল বিছানায়, তিনি নিচেই পড়ে গেল। ঝট করে পড়ে গেল। কি হলো না? স্বপ্নে দেখছে, স্বপ্নে। এ বাবা কাউকে বাচ্চা হারুন আর রশিদ না বলে আপনার বাড়িতে ঢুকে আপনার ডয়ার খুললেন।
বান্ডিল পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি আপনার হারুন রশিদের কাছে পাগলের কাছে চলে গেলেন, গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে গো দে দে, সাজ্জা 6 বস্তা চাল, আল্লাহ তুমি তার নেকিতে করো না কো কম, আল্লাহ দিও তাকে জান্নাতের দাও, আল্লাহুম্মা আমিন। হারুন রশিদ পাগলকে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে গো ভি দে দে। পাগল বলছে এলে 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 বলে হারুন রশিদের দিকে তাকিয়ে কেড়ে নিয়ে বলছে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। পাগল বাদশাহ হারুন রশিদ বলছে পাগল আমাকে চিনিয়ে ফেললো নাকি রে, অল্প টাকাতে দিবে না? বান্ডিল বের করে দিয়ে বলছে পাগল এলে বান্ডিল এলে আর তেরে জান্নাত মেরে গো ভি দে দে। পাগল বলে বাদশাহ এ বান্ডিল কেন, গোটা রাজত্ব যদি তুমি আজকে আমার নামে লিখে দাও, তোমার বাচ্চাই যদি লিখে দাও তো শিকারে জান্নাত তোমার জন্য হবে না। তাই তো কবি বলে দিল চলতে চলতে सबको देखो किलना देखाबो और किल के जो पकड़ कर रख साबित रहे वो। ए अल्लाह वाला दिन वाला ईमान वाला ओ मुसलमान दरदी गो, ए अल्लाह वाला হারুন রশিদ তিনি 10 বস্তা সিমেন্ট চাল দিয়েছে, আমি আপনাদের কাছে 30 জন দরদিকে বলবো বাবা যে টাকায় হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না, বিবির শাড়ি, কিন্তু আল্লাহ 30 পারা কোরআনের জন্য আমি একটা করে 1000 টাকা শেষের বেলা আমি নগদ বাকি মিলে বলেছি বাবা একটু জট করে চলে আসো। মান আব্দুর রহমান বাগিচা পাড়া তিনি 5000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আব্দুর রহমানের জানে মালে তুমি বরকত দিও। হাফেজিয়া টিলার 1000 টাকা লিখেন, হাফেজিয়া টিলার 1000। আল্লাহ আমি 2 নম্বর হয়ে গেল, আর 28 নম্বর বাপ 1 টাকা করে 1000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই আপনাদের। থাকো এই বাবা 1 টাকা করে 1000 টাকা, আর ইনশাআল্লাহ আপনি নিচে নামেন তো, এই হুজুর নিচে নামো, যাও যাও ভিতর যাও, যে যা দেয় লিখো 1000 2000 5000 500 যে যা দেয় নিয়ে নাও ইনশাআল্লাহ। আর মাদ্রাসা বাবজি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে চাল বলেন, চাল মাদ্রাসায় বোর্ডিং এ লাগবে চাল বাবা, অনেক মেয়ে অনেক ছাত্রী আছে, প্রচুর খরচ, তাই 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে চাল দেন, চাল দেন। 240 ছাত্রী, সুবহানাল্লাহ কত ছাত্রী গো, আমাদের বাড়িতে 4টে 5টা ছেলে নিয়ে গন্ডগোল ঝামেলা পেকে যায় না, কিচিমিচি লাগে না, আর বলেন 240টে ছেলে মেয়ে, কম কথা বা কম খরচ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কমসে কম 2 বস্তা 1 বস্তা করে চাল, 1000 2000 করে টাকা, কেউ খালি হাতে যাব না বাপ, কেউ বাদ যাব না। আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করব না। হযরত মুফতি সাহেব বক্তা কই, বক্তা নিছেন কে? কুতবা বকরের কালাম 1000 টাকা, আপনি ওখানে লিখে নেন, কাগজে লিখে রাখেন। যে আইনুল ভাই 1000 টাকা, 500 নগদের 500 আদা, আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন 4 নম্বর 5 নম্বর হয়ে গেল বাবা। আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে 30 জন দেখতে চেয়েছি বাবা, তার মধ্যে হয়ে গেল 5 জন, আর 25 জন দুরুদি বাকি আছে বাবা। হবে না গো? 1 টাকা করে 1000 টাকা হবে না বাপ? ও দরদি ভাই, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক, আর আমার মা বোনদের কাছে একবারই 22,000 টাকা এসছে দিয়ে আর আসলো না, আর কেউ যায়নি নাকি? দেন আমার মা বোনরা দেবে, ইনশাল্লাহ দেবে।
আমার মা বোনদেরকে বলবো, জননী আমার মায়েরা, খালারা, বোনেরা, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশার মতো আহা দাও গো মা দাও। আল্লাহ রাস্তায় যত দিবে আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহ জানে মালে বরকত দিবে, ধন সম্পদ বানিয়ে দিবে, আল্লাহ দারাজ করে দিবে। দাও গো মা দাও ও জননী, আল্লাহ রাস্তায় দিনে কোনো দিন কমে যাবে না। আমার বাগিচা পাড়া এলাকার মা বোনেরা, মুর্শিদাবাদ থানা অন্তর্গত এলাকার মা মুসলমান বাবজি ভাইয়েরা, মায়েরা, জননী বোনেরা, একটু তাড়াতাড়ি করে বলবো, একটু জলদি জলদি করে বলবো। 1000, 2000, 5000, 500 করে টাকা যার কাছে যা আছে বাবা, এমনকি 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা করে চাল দিব বা। জি তাড়াতাড়ি করে, আমি মোটেও দেরি করবো না বাবা, এক্ষুনি নেমে যাব, এক্ষুনি নেমে যাব। আপনাদের জন্য একটু খাস করে ছোট্ট করে দোয়া করব ইনশাআল্লাহ। তাই যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা করে চাল কিংবা 1000, 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। ঝট করে দেবেন, যেটাই দেবেন কিয়ামত পর্যন্ত জমা। কি নাম? মাইনুল। কোথা বাড়ি? আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল লোগো ছিল, 1000 টাকা মাইনুল দেখো দিল। আরো 2 করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর 6500-এর উপর সাহাবা ছিল, নবীজির 6500-এর উপর সাহাবা ছিল। সব থেকে নবীরকে বেশি মহব্বত করতেন যে সাহাবা, প্রত্যেকটা সাহাবায়ে রাসূলকে মহব্বত করতেন। কিন্তু হযরত বিলালের জীবনী বড় কঠিন। যে বিলাল এত কষ্ট দেওয়া হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। মরুভূমির প্রান্তে তাকে উত্তপ্ত গরম বালিতে তাকে খালি গায়ে উলঙ্গা করে নিয়ে টেনে নিয়ে বাড়ানো হয়েছিল। হযরত বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। হযরত বেলালের শরীর থেকে মাংসগুলো টুকটুক করে গলে 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 পড়েছিল। ওই কাফের বেঈমান আবু জাহেলের লোক আল্লাহর নবীর সাহাবা বেলালকে একটা ওষুধ কিনে দিত না। এত কষ্ট, মরুভূমির প্রান্তে উত্তপ্ত গরম বালিতে তার শরীরের পোশাক গালা খুলে দিয়েছে, অলঙ্গ করে দিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধেছে, বুকের ওপর পাথর চেপে দিয়েছে। হযরত বিলালের জিহ্বা টান দিয়েছে বাবা, টান দিয়ে প্যারা কেনে দিয়েছে। আর বলেছে বিলাল একটাবার বল আল্লাহকে মানি না, নবীকে মানি না, বল রে বিলাল বল। বিলাল বলে ও কাফের মুশরিক শুনেলে, আমি বিলালের জীবনে যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, আমি বিলাল আল্লাহ তার রাসূল ছাড়া কাউকেই চিনি না। চিন্তা করেন কি মহব্বত, জীবনের দাম নাই, জীবনের মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য জীবনটাও দিতে কোনো দ্বিধাবোধ করে না। তাই আমি বলি আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না, জান দিতে হয় না, আমাদেরকে আপনার কষ্ট দিতে হয় না, আমাদেরকে একটু সম্মানের সাথে একটু অর্থ ব্যয় করতে হয় বাপ। তাই আমি আপনাদেরকে বলবো এই জামানার অর্থটা হলো বড় জিহাদের ব্যাপার বাবা। জি তাই সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা বলি, এখানে 240টা মেয়ে আছে। আমি আপনাদের কাছে 1 বস্তা করে চাল আপনাদেরকে এখনই দিতে বলিনি, পরে দেবেন, রমজানের পরে দিয়ে শোধ করবেন। 1 বস্তা করে চাল দেবেন।